হ্যালো বন্ধুরা, কেমন আছেন? কৃষ্ণা দাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আমি তো ভালো আছি। আমি এখন চলে এসেছি যে ভিডিওটি নিয়ে, সেটি আমার মেয়ের কাছে বেড়াতে এসেছি চণ্ডীগড়ে, সেখানকার ভিডিও। বাড়িতে কখনো কোনো দিন সূর্যোদয়টা আর দেখা হয়েই ওঠে না। এত বড় বড় বাড়ি, আর তার আড়ালে সূর্যটা ঢাকা পড়ে যায়। আর এখানে কিন্তু বাড়িগুলো বেশিরভাগই দোতলা বাড়ি, তো সূর্যোদয়টা সুন্দরভাবে দেখা যায়। আমার জামাই অফিসে যায় একটু ভোর ভোর, ওই 5:30 পৌনে 6টা নাগাদ। সেই সময়টাই সুন্দর করে সূর্য ওঠে ব্যালকনিতে দাঁড়িয়ে। তাই একদিন আমি সূর্যোদয়ের ছবিটা ধরে নিলাম মোবাইলে। অসাধারণ সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে। এই রাস্তাঘাটও পরিষ্কার, বাড়িঘরগুলো সুন্দর গোছানো, এবং প্রায় একই রকমের বাড়ি, দরজা জানালাগুলো, গেটগুলো। বাড়ির সামনে সুন্দর সুন্দর গাছপালা লাগানো আছে, গাড়ি দাঁড় করানো আছে। এখানকার মানুষদের প্রায় প্রত্যেকটা বাড়িতে গাড়ি আছে। যারা রেন্টে থাকে, ভাড়া থাকে, তাদেরও গাড়ি আছে। অসাধারণ সুন্দর এই চণ্ডীগড় শহরটি। একদিন চণ্ডীগড় শহরের আরও ভিডিও আপনাদেরকে আস্তে আস্তে দেখাবার চেষ্টা করব। এটা তো একটা পাড়ার ভিডিও, যেখানে আমার মেয়ে থাকে। সেই পাড়াটা খুব সুন্দর, এত সুন্দর যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তবে এই পাড়াটাতে বাড়িগুলো 3 তলা, আর মাথার ওপর দিয়ে সকাল থেকে শুরু করে সন্ধে পর্যন্ত এরোপ্লেন যেতেই থাকে। তার কারণ চণ্ডীগড় এয়ারপোর্টটি এখান থেকে মাত্র 10 কি 15 মিনিট দূরে, যার জন্য এই বাড়িগুলোর মাথার ওপর দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত এরোপ্লেনগুলো যায়। তবে আমি যখনই ছাদে যাই তখনই কিন্তু সেই ভিডিওটি তুলতে পারি না। যদি পারি তুলতে, অবশ্যই আপনাদের দেখাবো। ওই যে দেখছেন নিচে গাড়িতে করে দুধ দিতে এসেছে। কত সুন্দর না পদ্ধতিটা! আমাদের ওখানে মাথায় করে একটু নিয়ে আসে, বা সাইকেলে করে নিয়ে আসে, কেউ বা এখন দেখছি স্কুটিতে করেও আসছে। আর এখানে কত বড় গাড়িতে কত বড় বড় কোটো নিয়ে দুধ দিতে আসে বাড়ি বাড়ি। ওই ভদ্রলোক গাড়ি থেকে নেমে প্রত্যেক বাড়িতে কলিং বেল দিয়ে দেন। তারপরে তার বাড়ির লোকেরা আস্তে আস্তে নামে এবং দুধটা নিয়ে আসে। আমার হাজব্যান্ডও দুধটি আনতে গেছে নিচে। ওই যে হাতে করে দুধের বাতিটা নিল। এবার উপরে উঠে আসতে একটু তো সময় লাগবেই, কারণ আমরা 3 তলার উপরে থাকি। আমাদের বাড়িটাও খুব সুন্দর। দেখাবো আপনাদের, যখন নিচে যাব তখন অবশ্যই দেখাবো। দুধটা এনে রেখে দেওয়া হয়েছে। আমরা দুজনে মিলে এবারে একটু বাজারে যাচ্ছি। বাজারে বলতে একটু আসলে হাঁটাটাই উদ্দেশ্য। ঘরের মধ্যে সবসময় থাকি, তো একটু ঘুরে আসা হবে, নতুন জায়গা দেখা হবে, চেনা হবে, এটাই আসল উদ্দেশ্য। তার সঙ্গে একটু বাজারটাও দেখা হবে, একটু কিছু কেনাকাটাও করা হবে। সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম দুজনে মিলে বাড়ি থেকে। সিঁড়িগুলো খুব সুন্দর, দেখুন কত সুন্দর গ্রিলগুলো দিয়ে, দরজাগুলো কত বড় বড়। এখানে 2-3টে স্কুটি, একটা গাড়ি থাকে, এবং সব বাড়িগুলোই বড় বড় দরজা, বড় বড় গেট। আমার তো ভীষণ ভালো লাগে। গতবারও এসেছিলাম, গতবার ভিডিও কিছুটা বানিয়েছিলাম, তবে এই জায়গাটার ভিডিওটি বানাইনি। পাড়াটা দেখুন কত সুন্দর, অসাধারণ সুন্দর। এই যে বাড়িটি, এই উপরতলায়, এখানে আমরা থাকি। আমরা এবার দুজনে চলে যাচ্ছি গুটি গুটি পায়ে, হাঁটতে হাঁটতে। কোন দিকে বাজার তা কিন্তু জানি না, খুঁজে নিতে হবে। খুঁজে পেলে ভালো, না খুঁজে পেলেও ভালো, চলে আসবে ঘুরে। ওই যে সামনে ব্ল্যাক কালারের ভেনু গাড়িটি, ওটি আমাদের ওখানে রাখা আছে। যখন কোথাও ঘুরতে যাই ওই গাড়িতে করেই যাই। হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা একটা গণেশ মন্দিরে। যদিও নামটি গণেশ মন্দির,
কিন্তু সেখানে প্রবেশ করে দেখলাম সব দেবতারই প্রতিষ্ঠা করা আছে। তো ওখানে খুব ভালো লাগলো মন্দিরটি। সমস্ত দেবদেবীদের প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। আমরা এখনো বাজার খুঁজে পাইনি, এই তো পেয়ে গেছি এবার ফলের বাজার। কোনো সবজি বাজার পাইনি, ফলের বাজার পেয়ে গেলাম যেহেতু, তো ঘরের জন্য কিছু ফল নিয়ে নিচ্ছি। একটা জিনিস এখানকার খুব ভালো, স্বামী স্ত্রী দুজনে মিলে কিন্তু ব্যবসাটা করছে। সংসার চালাতে গেলে দুজন যেমন সার্ভিস করলে সচ্ছলতা আসে, সেরকম বিজনেসও তাই, আবার সংসারের কাজেও তাই। স্বামী স্ত্রী দুজনেরই সংসার, দুজনকেই অর্থ উপার্জন করতে হবে, দুজনকেই সংসার কাজ করতে হবে। এটা আমার খুব ভালো লাগে। তো আমরাও কিছু ফল টল কিনে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে টেনশনও একটু আছে যে আমরা ঠিকমতো বাড়ি পৌঁছাতে পারবো কি না। আসার সময় কিন্তু একটা জায়গায় আমরা নোটিশ করে এসেছি, যেখানে লেখা আছে কয়লা বিক্রি হয়, কোল। তো সেইখানটা আমরা পড়তে পড়তে যাচ্ছি যে সেই জায়গাটা এলে তখন আমরা ডান দিকে ঘুরে যাব। হ্যাঁ, ঠিকভাবেই বাড়ি চলে আসতে পেরেছি আর এই ফলগুলো কিনে এনেছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন কেমন ধরনের ভিডিও চান সেটিও অবশ্য বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। চলি তাহলে আজকের মতো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।